বন্ধুরা, শুধু রান্নাবান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের ধোসা তৈরি করে দেখাবো। ধোসা মানে মনে হয় যেন কত ঝামেলা, কত টাইম লাগবে, কিন্তু আমি আজকে আপনাদের সম্পূর্ণ ঝামেলা মুক্ত ধোসা তৈরি করে দেখাবো, যেটা চিড়ে দিয়ে আর সুজি দিয়ে ইনস্ট্যান্ট আপনি যখন খুশি বানিয়ে ফেলতে পারেন। ব্রেকফাস্টে আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন খুব তাড়াতাড়ি, যেটা ভীষণই হেলদি, চিড়ে আর সুজি দিয়ে। তো চলুন দেখিয়ে দিই রেসিপিটা। সুজি নিয়ে নিলাম আমি এক বাটি। এবার সুজিটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু জল রেখে ওর মধ্যে আমি 15 মিনিটের জন্য রেখে দিলাম ভিজিয়ে। ওই একই প্রসেসে আমি হাফ বাটি চিড়ে নিয়ে নেব আর চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু জল রেখে আমি চিড়েটাকেও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার একটা মিক্সার জারের মধ্যে চিড়ে আর ভিজিয়ে রাখা চিড়ে আর ভিজিয়ে রাখা সুজি দুটোই দিয়ে দেব। একটু সামান্য জল দিলাম, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিলাম। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ টক দই আর দিয়ে দেব একটু লবণ। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার আমি তৈরি করে নেব মশলা আলু। এর জন্য আমি 2টো আলু নিয়েছি, সেদ্ধ আলু। এবার সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার ওই আলু দুটো আমি একটু টুকরো টুকরো করে নেব। আপনারা চাইলে আলু দুটোকে ম্যাশ করেও নিতে পারেন। এবার আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি ওই পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নেব। একটু আদা নিয়ে নিয়েছি, যে আদাটাকে আমি ছাড়িয়ে একটু কুড়িয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দুটোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবার একটু তেল দিয়ে দিলাম আমি। তেলে আমি ফোড়ন দেব, একটু সর্ষে ফোড়ন দিলাম, দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব কয়েকটা কারি পাতা। কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কুড়ানো আদাটা দিয়ে দিলাম। কুচি করে রাখা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার মশলা আলু।
এবার আমি কয়েকটা গোলমরিচ একটু থেতো করে নিলাম। এবার আমি চলে যাব ধোসাতে। তার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ খাবার সোডা। খাবার সোডা দিলে আপনার ধোসাটা ভীষণই ক্রিস্পি হবে আরও। এবার ব্যাটারটাকে আমি খুব ভালো করে এবার নেড়ে চেড়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল। এটাকে আমি খুব পাতলা করব না, আবার খুব গাঢ় রাখবো না। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার ধোসা বানানোর জন্য আপনি লোহার প্যান নিন বা ননস্টিকের প্যান নিন, সেটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে তার মধ্যে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবেন, দিয়ে মিডিয়াম ফ্লেম করে দেবেন। তারপরে সেটাকে ভালো করে তাওয়াটাকে আপনি ভালো করে মুছে নেবেন মিডিয়াম ফ্লেম রেখেই। এবার ওই মিডিয়াম ফ্লেম অবস্থাতেই আপনাকে ধোসার ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ঠিক এই জায়গাটা দেখুন, মাঝখানে এটাকে আপনাকে একটু চেপে প্রেস করে ঘুরিয়ে নিতে হবে। প্রথমে যদি আপনি একবারে ঘোরাতে চান তাহলে কিন্তু মাঝখানে আপনার মোটা থেকে যাবে। তারপরে আস্তে আস্তে আপনি যতটা বড় করতে চান করতে পারেন, কিন্তু মাঝখানে প্রথমে একটু ঘুরিয়ে নিতে হবে। এবার হাই ফ্লেমে দিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেছে আপনার ক্রিস্পি ক্রিস্পি ধোসা। এটা আমি নর্মাল করলাম, এবার মশলা আলু দিয়ে আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এবার আমি এর মধ্যে মশলা আলুটা দিয়ে দিলাম, তৈরি হয়ে গেলে আর একটা মশলা আলু দিয়ে ধোসা। এইভাবে এই পদ্ধতি মেনটেন করে আপনারা করবেন, দেখবেন আপনাদের ধোসা একদম পারফেক্ট হবে আর ক্রিস্পি হবে। আমার এই ধোসার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করতে হবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল।